হাওড়া পুরসভার প্রশাসক সব দায়িত্ব নিজের হাতে রেখেছেন, কারোর সাথে আলোচনা করেন না, গায়ের জোরে চলেন। কোনো কাউন্সিলর না থাকায় এমএলএরা অ্যাডভান্টেজ নিচ্ছে। অ্যাডভান্টেজটা কি বুঝতেই পারছো, আমি আর ভেঙে বললাম না। হাওড়া পুরসভার কাজকর্ম নিয়ে নবান্নের বৈঠক থেকে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ শোনা গেল শিবপুরের তৃণমূল বিধায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির মুখে। কাজের এই গতিটা এতটা স্লোই কেন সেটা তো আমি বুঝে উঠতে পারছি না। এই গতিটা স্লো কি শুধুমাত্র শিবপুরের জন্য না? হ্যাঁ, শিবপুরের জন্যই তো হচ্ছে দেখছি। অন্য জায়গায় কাজ গতি ঠিক আছে? হ্যাঁ আছে, আমার সঙ্গে হয়তো ব্যক্তিগত কিছু একটা অসুবিধা হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, শুক্রবার হাওড়া পুর এলাকায় উন্নয়ন সহ একাধিক বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই মিটিংয়ের পরেই পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শিবপুরের তৃণমূল বিধায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। আমার যে কটা প্রস্তাব আছে সেই কটা প্রস্তাবগুলো আমি যেখানে উন্নয়ন করার আছে সব কটা দিয়ে রাখি। তার কপিগুলো এই যে, সব কপিগুলো এই যে কটা ইলিগাল বিল্ডিং আছে আমার শিবপুরে, যে কটা আছে সব কটা লিস্ট কর্পোরেশনকে 1.5-2 বছর আগে থেকে দেওয়া আছে। যখন আমি নিজেই দিয়ে রেখেছি, তাহলে কে বাধা দিচ্ছে, কে কাজ করছে না, সেটা তো এখন উনি বলতে পারবেন কেন করছেন না। সবথেকে বেশি কাজ শিবপুরে হয়েছে, আমি আপনাকে পরিসংখ্যান দিয়ে দেখিয়ে দেবো। আমার কাছে দক্ষিণ হাওড়া, শিবপুর, মধ্য হাওড়া এবং আমাদের আর একটা যে বিধানসভা আছে উত্তর হাওড়া, আমার কাছে এই 4টে বিধানসভার মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন নেই। আমরা সব জায়গায় ইকুয়ালি, যেখানে যেরকম প্রয়োজন সেখানে সেরকম আমরা উন্নয়নের কাজ করছি। 2015 সালে বালি পুরসভাকে হাওড়া পুরসভার সঙ্গে জুড়ে দেওয়া হয়। এরপর 2018 10ই ডিসেম্বর হাওড়া পুরসভায় তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়। হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করতে 2021-এর 12ই নভেম্বর বিধানসভায় হাওড়া পুরসভা সংশোধনী বিল পাশ করায় রাজ্য সরকার। কিন্তু সেই বিলে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সম্মতি না মেলায় থমকে যায় ভোট প্রক্রিয়া। পুরসভা পরিচালনার দায়িত্ব থেকে যায় প্রশাসক মণ্ডলীর হাতে। প্রায় 6 বছর ধরে এই টানাপোড়েনে ভোট হয়নি একবারও। কলকাতা পুরসভাতে 54টা ওয়ার্ডে বিজেপি লিড করেছে এবং মুখ্যমন্ত্রী নিজে তার গরিষ্ঠ ওয়ার্ডে হেরেছেন, তার ভবানীপুর বিধানসভাতে 9টার মধ্যে 5টা কেন্দ্রে। স্বাভাবিকভাবে তিনি ছাপ্পা ভোট কখন দিতে পারবেন, কখন এসডিও ডিএমদের দিয়ে, পুলিশদের আইসিদের দিয়ে ইভিএম বদলাতে পারবেন, সেদিন তিনি ভোট করবেন। সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার এবং খেয়াল রাখতে হবে মাঝখানে করোনা গেছে, করোনা লকডাউন একটা বিস্তীর্ণ সময় গেছে। এই সময়টা ভোট করে মানুষকে আরও বিপদের মুখে ঠেলে দেওয়ার কোনো দরকার ছিল না, উচিতও ছিল না। তারপরে শিডিউল যে ভোটগুলো কিছু ছিল, বিধানসভা ভোট এসে পড়েছে, পরবর্তীকালে পঞ্চায়েত ভোট এসে পড়েছে, পরবর্তীকালে লোকসভা ভোট এসে পড়েছে। তো সরকার মানুষের কাজ করবে না সারাক্ষণ করোনা সামলাবে আর তারপরে ভোট করবে? ফলে কোথাও কোনো না কোনো কারণে একটু ক্যালেন্ডারের এদিক ওদিক হয়েছে। তার সুষ্ঠু সময় এলেই সেখানে ভোট হবে। তবে ওয়ার্ড পুনর্বিন্যাসের ফলে হাওড়া পুরসভায় ভোট করানোর ক্ষেত্রে আর কোনো আইনি জটিলতা নেই বলেই রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। সুনীত হালদার, রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।